नमस्कार बंधुरा इन्सपिरेशन चैनले सबाइके स्वागत जानाई। क्लास 9 जे सकल छात्र छात्री रयेछो तोमादेर सामनेई फार्स्ट यूनिट टेस्ट परीक्षा रयेछे। तो तोमादेर सुविधार जोन्नो आज आमी भूगोल विषयेर ओपर एकटी प्रश्नपत्र आलोचना करे देखाबो। तोमरा जोदि एई धरनेर साजेशन बा प्रश्नपत्र अभ्यास करते थाको अवश्यई परीक्षाय कमन पाबे। तार जोन्नो बंधुरा एखन प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखते थाको एबं आमार चैनेल नतुन हले चैनेलटी सबस्क्राइब करे नोटिफिकेशन अल करे रेखो, कारण आमी जखोनी तोमादेर अन्यान्य विषये भिडियो पोस्ट करब तुम्हारे काछे सबार आगे पहुँचे जाबे। तो चलो शुरू करा जाक आजकेर प्रश्नपत्र आलोचना पर्व। देखो तुम्हादेर परीक्षा होबे 40 मिनट एवं समय देওয়া হবে 1 घंटा 30 मिनिटे। अच्छा प्रथमे देखो विभाग कते की प्रश्न रयेछे। एके दाग दिये बोलेछे विकल्पगुली थेके ठीक उत्तर निर्बाचन करे लेखो। एखाने तोमादेर रयेछे 7टी प्रश्न, प्रत्येकटा प्रश्नेर जोन्नो 1 मार्क করে গুণিতক 7 সমান 7। তো একে দাগ দিয়ে কি বলেছে, উত্তর মেরু রাতের বেলায় মেরু নক্ষত্র বা ধ্রুবতারাকে যে কোণে অবস্থান করতে দেখা যায় তা হলো 23 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি বা 0 ডিগ্রি, 66 ডিগ্রি। এটা হবে তোমাদের সঠিক উত্তর। বলেছে কি 90 ডিগ্রি। এরপর দুয়ের দাগ দিয়ে বলেছে একটি বহিঃস্থ গ্রহের উদাহরণ হলো বৃহস্পতি, মঙ্গল, বুধ, শুক্র। এখানে তোমাদের সঠিক উত্তর বৃহস্পতি। এরপর তিনের দাগে বলেছে ঠিক জোড়াটি নির্বাচন করো। 22শে ডিসেম্বর থেকে 21শে জুন উত্তরায়ণ, কর্কট সংক্রান্তি উভয় গোলার্ধের দিন রাত সমান। সি বলেছে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন দক্ষিণায়ন, অপসূর অবস্থান প্রায় 14,70,00,000 কিলোমিটার। এর মধ্যে কোন জোড়াটা সঠিক? এর মধ্যে এর দাগে যে রয়েছে না 22শে ডিসেম্বর থেকে 21শে জুন উত্তরায়ণ, এই জোড়াটা সঠিক। এরপর চারের দাগ দিয়ে বলেছে আবর্তন গতির ফলাফল হলো এ বলেছে সূর্যের আপাত বার্ষিক গতি, বি বলেছে ঋতু পরিবর্তন, সি বলেছে দিন রাত্রির সংগঠন, ডি বলেছে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস। এখানে তোমাদের সঠিক উত্তর দিন রাত্রির সংগঠন। এরপর পাঁচের দাগে বলেছে মানবিক সম্পদের উদাহরণ হলো সূর্যকিরণ, শ্রমিক, জল, মৃত্তিকা। এখানে তোমাদের সঠিক উত্তর হলো শ্রমিক। এরপর ছয়ের দাগে বলেছে যে শ্রেণীর কয়লা দহনের প্রাপ্ত ধোঁয়ার পরিমাণ কম হলো তা হলো বিটুমিনাস, লিগনাইট, পিট, অ্যান্থ্রাসাইট। এখানে তোমাদের সঠিক উত্তর অ্যান্থ্রাসাইট। সাতের দাগ দিয়ে বলেছে খনিজ তেল পাওয়া যায় প্রধানত আগ্নেয় শিলা, পাললিক শিলা, লোহিত মৃত্তিকা, পর্জল মৃত্তিকা। এখানে তোমাদের সঠিক উত্তর পাললিক শিলা। দেখো দুইয়ের দাগ দিয়ে বলেছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। তো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এই কথাটা ঠিক না ভুল? এই কথাটা সঠিক, তাই আমি এর পাশে ঠিক বলে লিখে দিলাম। এরপর দুইয়ের দাগ দিয়ে বলেছে পশ্চিম গোলার্ধের দেশগুলিতে প্রথম সূর্যোদয় ঘটে। এটা ভুল, কারণ আমরা জানি পূর্ব গোলার্ধের দেশগুলিতে প্রথমে সূর্যোদয় ঘটে। এরপর বিয়ের দাগে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে। এখানে রয়েছে দুটি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 2 = 2। তো প্রথমে একের দাগ দিয়ে বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে ব্যবধান প্রায় ড্যাশ। এটা উত্তর হবে 43 কিমি। বুঝতে পারলে? এরপর দুইয়ের দাগে বলেছে পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের বৃত্তাকার সীমারেখা ড্যাশ নামে পরিচিত। এটা ছায়াবৃত্ত নামে পরিচিত। এই ধরনের শর্ট কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে, পরীক্ষায় ঠিক পারবে। সিয়ের দাগ দিয়ে বলেছে স্তম্ভ মেলাও। এখানে রয়েছে 2টি স্তম্ভ, ক স্তম্ভ আর খ স্তম্ভ, আর এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তাই জন্য 1 × 3 = 3। ক স্তম্ভতে কি আছে দেখে নেই। ম্যাগনেটাইট সম্পদ, প্রবাহমান সম্পদ। ক্ষয়ে বলেছে অভাব মোচনের ক্ষমতা, বিয়ে বলেছে সৌরশক্তি, সি বলেছে আকরিক লোহা। তাহলে এখানে ম্যাগনেটাইট হবে আকরিক লোহা। আচ্ছা সম্পদ এটা হবে অভাব মোচনের ক্ষমতা, প্রবাহমান সম্পদ হলো সৌরশক্তি। বুঝতে পারলে? আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কারণ আমি যখনই এরপর ভিডিও পোস্ট করব অন্যান্য বিষয়ে তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর দিয়ের দাগ দিয়ে বলেছে একটি বা দুটি শব্দের উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন বলেছে অধিবর্ষের বছরটিতে মোট দিনের সংখ্যা কত হয়। এখানে তোমাদের সঠিক উত্তর হবে 366 দিন।
আশা করি বুঝতে পারলে। এরপর দেখো বিভাগ গয়ে তোমাদের একটু বড় প্রশ্ন দিয়েছে, যেটা 2 মার্কের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। এখানে তোমাদের 3টি প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন দেখো অথবা করে দেওয়া রয়েছে, আর প্রত্যেকের জন্য 2 মার্ক করে, তাই 2 গুণিতক 3 সমান 6। তো একের দাগ দিয়ে বলেছে পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও অথবা জিপিএসের 2টি ব্যবহার উল্লেখ করো। তো এই প্রশ্নগুলোর উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। গোলাকার আকৃতি তার প্রত্যক্ষ প্রমাণ হিসেবে তোমরা এই প্রশ্নটা উত্তর লিখে দিলেই হয়ে যাবে। তো উত্তরটা দেখে নাও। 20 শতাব্দীর মাঝামাঝি আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের সফল মহাকাশ অভিযানের ফলে মারশূন্য থেকে পৃথিবীর সম্পূর্ণ ছবি তোলা সম্ভব হয়েছে। সফল মহাকাশচারী ইউরি গ্যাগারিন, নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন এবং ভ্যালেন্তিনা তেরেস্কোভা, রাকেশ শর্মা, কল্পনা চাওলা প্রমুখ মহাকাশচারী মহাকাশ থেকে পৃথিবীর যে দৃশ্য দেখেছেন বা ছবি তুলেছেন এবং বর্তমান পৃথিবীর চারিদিকে ঘোরা অসংখ্য কৃত্রিম উপগ্রহের যে ছবি তুলেছে তা পৃথিবীর গোলাকৃতির ধারণা আমাদের কাছে স্পষ্ট। তবে এই সব ছবিতে পৃথিবীর গোলাক একেবারে গোল নয়, উত্তর দক্ষিণে কিছুটা চাপা ও পূর্ব পশ্চিমে কিছুটা ফোলা, এক কথায় অভিগত গোলকের মতো। তোমরা ছোট্ট করে জিপিএসটা কি একটু লিখে দিতে পারো, যে জিপিএস কথাটির সম্পূর্ণ অর্থ হল গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত বিশ্বব্যাপী অবস্থান নির্ণয়ের একটি বিশেষ রেডিও মাধ্যম, যার দ্বারা পৃথিবীপৃষ্ঠের ওপর কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে সঠিক অবস্থান নির্ণয় করা যায়। এরপর ব্যবহার বলে হেডিং করে লিখবে যে সঠিক অবস্থান নির্ণয়। জিপিএসের মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা সহজেই পরিমাপ করা যায়। 2 লিখবে যানবাহন সংক্রান্ত তথ্য, জাহাজ, বিমান এমনকি সড়ক পথে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনো যানের সঠিক দিশা অবস্থান নির্ণয় করা যায়। এই 2টো পয়েন্ট অবশ্য লিখলে তোমাদের চলবে। যদি লিখতে চাও বেশি বা বড় যদি প্রশ্ন আসে, এই পয়েন্টগুলো তোমরা লিখে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। 2 দাগ দিয়ে বলেছে 23শে সেপ্টেম্বর থেকে 22শে ডিসেম্বর তারিখে সূর্য কোথায় কোথায় লম্বভাবে কিরণ দেয় অথবা রবিমার্ক কি, এই 2টো প্রশ্ন তোমাদের লিখতে হবে। তো এই 2টো প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো একটা লিখতে হবে। তো আমি 2টো প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। 23শে সেপ্টেম্বর বলেছে না, এই 23শে সেপ্টেম্বর সূর্য হচ্ছে নিরক্ষ রেখার উপর, কিসের উপর? নিরক্ষ রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। আর হচ্ছে 22শে ডিসেম্বর সূর্য হচ্ছে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। প্রশ্ন 2টির উত্তর আমি মুখেই বলে দিলাম। এরপর রবিমার্ক কি সেটা দেখিয়ে দিচ্ছি, দেখো। তোমরা রবিমার্ক বলতে এইভাবে লিখে নিতে পারো যে রবি অর্থে সূর্য এবং মার কথার অর্থ পথকে বোঝানো হয়। আপাত দৃষ্টিতে যে বার্ষিক গতিপথে সূর্যকে পৃথিবীর চারিদিকে সঞ্চরণশীল বলে মনে হয় তাকেই রবিমার্ক বা সূর্যের আপাত বার্ষিক গতি বলে। এরপর তোমরা সময়কালও দিতে পারো পয়েন্ট হিসাবে, যদি একটু ভালোভাবে লিখতে চাও। তো পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 63.5 কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করায় রবিমার্গের সৃষ্টি হয়, এটা লিখতে পারো। এরপর দেখো 3 দাগ দিয়ে বলেছে কোনো নিরপেক্ষ বস্তু সম্পদ হয়ে ওঠার 2টি শর্ত লেখো বা সম্পদ কাকে বলে। তো এই প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এইখানে প্রশ্নের উত্তরটি, নিরপেক্ষ সামগ্রী থেকে সম্পদ কিভাবে সৃষ্টি হয় বা কোনো নিরপেক্ষ বস্তু সম্পদ হয়ে ওঠার শর্তগুলি হলো, প্রথমে তোমরা এইভাবে লিখবে যে সকল বস্তু বা পদার্থে মানুষের অবমোচনের ক্ষেত্রে কোনোরূপ অনুকূল বা প্রতিকূল প্রভাব থাকে না তাদের নিরপেক্ষ সামগ্রী বলে। এবার কিভাবে সম্পদ সৃষ্টি হয় তার 1 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা লিখবে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিগত কৌশল। যেহেতু মানুষের মস্তিষ্ক অন্যান্য প্রাণীর থেকে উন্নত, তাই মানুষ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিগত কৌশলকে কাজে লাগিয়ে নিরপেক্ষ সামগ্রীগুলিকে সম্পদে পরিণত করে। উদাহরণ দিয়ে লিখতে পারো যে মালবার উপকূলের বালুকা রাশি থেকে তেজস্ক্রিয় পদার্থের থোরিয়াম সংগ্রহ করা। এরপর 2 দাগ দিয়ে লিখবে যে 2 নম্বর পয়েন্টে তোমরা লিখবে প্রাকৃতিক বাধা অতিক্রম। প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্নভাবে প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে চলেছে। জ্ঞান বিজ্ঞানের প্রসারের ফলে মানুষ আজ প্রাকৃতিক বাধা বিপত্তিকে উপেক্ষা করে বিভিন্ন নিরপেক্ষ সামগ্রী সম্পদ রূপে দান করেছে, এটা লিখতে পারো। পরের প্রশ্ন ছিল সম্পদ কাকে বলে। তো সংজ্ঞা হিসেবে তোমরা এটা লিখবে যে সম্পদ দিয়ে তোমরা হেডিং করে সম্পদ বলে হেডিং করে এভাবে লিখে দিতে পারো এনসাইক্লোপিডিয়া অব দ্য সোশ্যাল সায়েন্স অনুযায়ী সম্পদ হলো পরিবেশের সেই সব বিষয় যা মানুষের চাহিদা এবং সামাজিক লক্ষ্য মেটায় বা মেটাতে সাহায্য করে। অর্থাৎ সম্পদ হলো মানুষের নির্দিষ্ট লক্ষ্য পূরণের উপায় মাত্র।
এটি কোনো রকম জড় পদার্থ বা বস্তু নয়। বিখ্যাত জার্মান সম্পদ শাস্ত্রকার জিমারম্যানের দেওয়া সম্পদ সংজ্ঞাটি সবচেয়ে গ্রহণযোগ্য। তার মতে যা মানুষের ব্যক্তিগত অভাব বা সামাজিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট স্থান বা কালের গণ্ডির মাধ্যমে কার্যকরী ভূমিকা গ্রহণ করে তাই হলো সম্পদ। এভাবেও তোমরা লিখে দিতে পারো। আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো 4 দাগের প্রশ্ন কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন এবং 3টি করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য অথবা দেওয়া রয়েছে। তো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীবকুলের আবাসস্থল, বক্তব্যটি সপক্ষে 3টি যুক্তি দাও। অথবা শুক্র ও মঙ্গল গ্রহের প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 2 নম্বর পয়েন্ট দিয়ে তোমাদের কি বলেছে, 3টি বিষয়ের ভিত্তিতে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। অথবা চিত্রসহ অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান কিভাবে হয় তা ব্যাখ্যা করো। এবার 3 দাগ দিয়ে বলেছে প্রচলিত ও অপ্রচলিত শক্তি উৎসের মধ্যে 3টি পার্থক্য নিরূপণ করো। অথবা ভারতের পশ্চিমাঞ্চলে খনিজ তেল বন্টন উল্লেখ করো। এরপর দেখো 5 দাগ দিয়ে কি প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা মুখস্থ করবে। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে থেকে আসবেই আসবে। 5 দাগ দিয়ে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে একটি প্রশ্ন তোমাদের যেহেতু করতে হবে তাই 5 মার্ক, তাই 5 গুণিতক 1 সমান 5। তো 1 দাগ দিয়ে প্রথম প্রশ্ন কি বলেছে, পৃথিবী পৃষ্ঠে সাধারণত 4টি ঋতুর চক্রাকারে আবর্তন লক্ষ্য করা যায়। চিত্র সহযোগে ঋতুর চক্রের বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপর অথবা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে বিজ্ঞানসম্মতভাবে সম্পদের ব্যবহার আবশ্যক, কী কী উপায় অবলম্বন করলে এই সম্পদ সংরক্ষণ সম্ভব বলে তুমি মনে করো, নিজের ভাষায় তা গুছিয়ে লেখো। তো এই প্রশ্নগুলোর উত্তর আশা করি তোমরা তোমাদের সহায়িকা থেকে খুঁজে নিয়ে মুখস্থ করে নাও বা পড়ে নাও। এরপর বন্ধুরা ম্যাপ পয়েন্টিং হিসাবে তোমরা এই 5টি দেওয়া রয়েছে, তো সেটার জন্য 1 মার্ক করে এই 5টি করে নিবে। প্রথম পয়েন্টে বলেছে উত্তর পূর্ব ভারতের তৈল উৎপাদক কেন্দ্র। 2 নম্বর বলেছে পশ্চিমের একটি তৈল শোধনাগার। 3 নম্বর বলেছে দক্ষিণ ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। 4 নম্বর বলেছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি। 5 নম্বর বলেছে ভারতের একটি আকরিক লোহা উত্তোলক স্থান। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই তোমাদের অন্যান্য বিষয়ে ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।